আবহাওয়ার খবরে নজর রাখবো। রাজ্যের শীতের আমেজ, রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নাই এবং সপ্তাহান্তে আরও পারদ পতনের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়ে একেবারে শীতের আমেজ এবং সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা আরও বেশি। রাজ্যে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গে চলবে কুয়াশার দাপট। রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত। রাজ্যে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সপ্তাহ শেষে আরও পারদ পতনের সম্ভাবনা। উত্তর ও দক্ষিণবঙ্গে চলবে কুয়াশার দাপট। একদিকে রাজ্যের শীতের আমেজ, অন্যদিকে উত্তর ও দক্ষিণবঙ্গে চলবে কুয়াশার দাপটও। রাজ্যে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সপ্তাহ শেষে আরও পারদ পতনের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে, রাজ্যে একেবারে শীতের আমেজ উপভোগ করছে বঙ্গবাসী এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত। সপ্তাহ শেষে আরও পারদ পতন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের দুই প্রতিনিধি। বাঁকুড়া থেকে রয়েছে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে বীরভূম থেকে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। আমি মনার কাছে প্রথমে আসবো। মনা, রবি ঠাকুরের শান্তিনিকেতন, যেখানে একেবারে পর্যটকদের ঢল নামে, এই যে জাঁকিয়ে শীত উপভোগ করছেন পর্যটকরা, ঠিক কি জানাচ্ছেন মনা? হ্যাঁ, একেবারেই তাই তসমিনা, তোমার কথা রেস ধরেই বলা যেতে পারে। তুমি জানো যে আজকে আমরা যদি ইংরেজি ক্যালেন্ডারের পাতার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে আজকে 10 তারিখ, অর্থাৎ 10ই ডিসেম্বর। হাতে মাত্র আর সপ্তাহে দুয়েক অপেক্ষা, তারপর তুমি জানো যে শান্তিনিকেতন ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন পৌষ মেলা। আর সেই পৌষ মেলা বোলপুর শান্তিনিকেতনের যে সমস্ত বড় উৎসব তার মধ্যে অন্যতম। আর এই পৌষ মেলাকে ঘিরে রীতিমতো শান্তিনিকেতন জমজমাট হয়ে ওঠে। নিঃসন্দেহে তুমি যেটা বলছো যে অবশ্যই শান্তিনিকেতন তো এই রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। অবশ্যই শান্তিনিকেতনে এই মুহূর্তে দাঁড়িয়ে শীতে যে কনকনে একটা কামড় দেওয়ার যে ঠান্ডা, বীরভূমের রাঙামাটি জেলা ও রবীন্দ্রনাথের পূর্ণভূমি সেখানে কিন্তু পড়েছে। কাজেই এই শীতটাকে, এই কনকনে জুবুথুবু যে ঠান্ডাটাকে, সেই ঠান্ডাটাকে রীতিমতো মানে চুটে, মানে একেবারে চেটে পুটে কিন্তু কিন্তু উপভোগ করছেন বীরভূম জেলার, এই রাঙামাটি জেলার মানুষ তো বটেই, পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা কিন্তু পর্যটকরা। দেখো তসমিনা, আমি যেখানে দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথের পূর্ণভূমির ঠিক মাটির উপরে শান্তিনিকেতনে। এবং আমরা যদি সকালের দিকে চিত্রটা দেখি, একটু নজর রাখি, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথের পূর্ণভূমি আশ্রম প্রাঙ্গণ কুয়াশের চাদরে মুড়েছে। শুধু তাই নয়, রবীন্দ্রনাথের লেখনীতে তুমি দেখেছো যে কোপাই নদীর নিদর্শন পাওয়া যায়। সেই কোপাই নদীতে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কুয়াশা ঘেরা। এই সময় শিউলিরা এসেছেন, তারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছেন এবং সেখান থেকে সেই খেজুর গুড়, বাটালি, সেখানে সবকিছু কিন্তু পাওয়া যাচ্ছে। অবশ্যই পর্যটকরাও কার্যত শান্তিনিকেতনে ভিড় জমিয়েছেন। কখনো দেখতে পাচ্ছি যে ভিড়ের ঠাসা রবি ঠাকুরের শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণ, সেখানে উপাসনা গৃহ ও রবীন্দ্র ভবন, পাঠভবন, গৌর প্রাঙ্গণ, সঙ্গীত ভবন, এই সমস্ত কবিগুরুর যে হেরিটেজ এরিয়া, বিশ্ব ঐতিহ্যের যে স্থান আশ্রম প্রাঙ্গণ, সেইগুলোতে পর্যটকরা ঘুরছেন। ঠিক সেই রকমই তুমি জানো যে এই শান্তিনিকেতনকে ঘিরে একেবারে পর্যটকদের নানান মানে উৎসাহ উদ্দীপনা কিন্তু চোখে পড়ে থাকে। অবশ্যই আরো একটি মানে আকর্ষণীয় স্থান, সেটি হচ্ছে শান্তিনিকেতনের সোনারঝুরি খোয়াই শিল্পী হাট। সেখানেও কিন্তু মানুষজন, পর্যটক, তারা কিন্তু ভিড় জমিয়েছে। একদিকে দেখতে পাচ্ছি আদিবাসী নৃত্যে ধামসা মাদলের সুর গোটা সোনারঝুরির একটা মনোরম পরিবেশকে মুখরোচী করছেন। এবং পশরা নিয়ে স্থানীয় মানুষজন, যারা এখানকার শিল্পী, তারা বসেছেন এবং রীতিমতো এই যে শীতের আমেজ, সেই শীতের আমেজ কিন্তু জমজমাট হয়ে উঠেছে শান্তিনিকেতন, এমন চিত্র উঠে আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই দেখো, আমরা যদি একটু হাওয়া অফিসের দিকে খবর নিই, কি টেম্পারেচার কত রয়েছে, সর্বনিম্ন বা সর্বোচ্চ কত রয়েছে, অবশ্যই আমরা আজ সাত সকালে একেবারে এই কুয়াশা মাখা চাদর জড়িয়ে কার্যত আমরা পৌঁছে গেছিলাম গুটি গুটি পায়ে শ্রীনিকেতনে। এবং শ্রীনিকেতন হাওয়া অফিসের যারা আধিকারিকরা রয়েছেন, তারা যেটা জানাচ্ছেন সেটি হচ্ছে এবছর অর্থাৎ শীতের মরশুমে সবচেয়ে শীতলতম দিন হয়েছিল গত 7 তারিখ, অর্থাৎ 7ই ডিসেম্বরে। সেদিনের তাপমাত্রার পারদ একেবারেই নেমে গেছিল
9 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ বুঝতে পারছো যে দক্ষিণবঙ্গে এই শীতের মরশুমে সবচেয়ে বেশি ঠান্ডা কামড় বসিয়েছিল গত 7 তারিখে 9 ডিগ্রিতে। কিন্তু আজকের সর্বনিম্ন যেটা তাপমাত্রা হাওয়া অফিস থেকে বাড়ানো হচ্ছে সেটি হচ্ছে 11.4। আবারও তোমাকে বলে রাখি যে আজকের দিনের বিশেষ করে গতকাল রাত্রের যে নিম্ন টেম্পারেচার সেটা হচ্ছে 11.4, এবং গতকালকের দিনভর যেটা ছিল সেটা হচ্ছে 25.4। এমনটাই কিন্তু শ্রীনিকেতন হাওয়া অফিসের কিন্তু জানাচ্ছে। এবং দেখো এই ঠান্ডা কিন্তু আরো বাড়বে, অর্থাৎ শীত কিন্তু আরো পড়বে, আরো কিন্তু কামড় দেবে। আমরা দেখতে পাচ্ছি যে হু হু করে উত্তরের যে একেবারেই, কনকনে অর্থাৎ হারিম করা বোঝাই যে যাচ্ছে ঠান্ডা যে হাওয়া, শীতের সেই আমেজ হাওয়া উপভোগ কিন্তু করছে দক্ষিণবঙ্গে বীরভূমবাসী। ঢুকছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাবো মনা। অন্যদিকে আমরা স্বরূপের সঙ্গে কথা বলবো। বাঁকুড়া থেকে সরাসরি রয়েছে আমাদের অপর প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, আমরা জানি যে পোড়ামাটির শিল্পের জন্য বিখ্যাত বাঁকুড়া, এবং এখানেও শীতকালে বহু পর্যটক আসেন। স্বরূপ, এই যে বাঁকুড়ার শীত কিভাবে উপভোগ করছেন পর্যটকরা? একেবারে তাসমিনা, দেখো, আমার সহকর্মী বীরভূমের যে চিত্র বা বীরভূমের যে আবহাওয়ার তথ্য তুলে ধরলো আমাদের কলকাতা টিভি দর্শকদের সামনে, এবং পাশাপাশি বাঁকুড়া জেলার যে ছবি, বাঁকুড়া জেলার যে শীতের আমেজ, সেটা কিন্তু অবশ্যই ডিসেম্বরের শুরুর থেকেই শুরু হয়েছে। নভেম্বরের একদম শেষ থেকে বাঁকুড়ায় শীতের দেখা মিলেছে, শীত প্রবেশ করেছে। বাঁকুড়ার মানুষ শুধু নয়, এই জেলাতে বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন, বিভিন্ন যেমন ভিন রাজ্য থেকে আসেন, বিদেশ থেকেও পর্যটকরা আসেন বাঁকুড়াতে, বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান, শীতটাকে উপভোগ করেন। আর বাঁকুড়ার শীত যেমন শীতকালে যেমন শীত, আবার গ্রীষ্মকালে তেমন গরমের দাপট। এবং এই যে বাঁকুড়ার বিশেষভাবে হাওয়া অফিস থেকে যেটা বলা হচ্ছে যে এই সপ্তাহান্তে তাপমাত্রার পতন হতে পারে, সেক্ষেত্রে তাপমাত্রা আরো নিচের দিকে নামতে পারে, শীতের আমেজ ততটাই বাড়বে। কিন্তু এই মুহূর্তে বাঁকুড়া জেলার আজকে যে সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রির ঘরে বাঁকুড়ার তাপমাত্রা, এবং ডিসেম্বর মাসের ঠিক এই সময়তে কিন্তু বাঁকুড়ার শীতের দাপট থাকে, এবং এবারও কিন্তু তার কিন্তু ব্যতিক্রম হয়নি। এবং ডিসেম্বর যত শেষের দিকে যাবে তত কিন্তু শীতের দাপট বাড়বে, তাপমাত্রার আরো নিচের দিকে নামবে। তাতে জেলার মানুষ শুধু নয়, ভিন জেলা থেকে, ভিন রাজ্য থেকে এবং বিদেশ থেকে পর্যটকরা যে সমস্ত প্রান্তে আসেন, শুশুনিয়া থেকে জয়পুর, বিহারীনাথ থেকে মুকুটমণিপুর, ঝিলিমিলি, সুতান থেকে বিষ্ণুপুর, মন্দিরনগরী বিষ্ণুপুর, এই যে সর্বত্র ঘুরে বেড়ান, গায়ে শীতটাকে উপভোগ করতে করতে জঙ্গলে জঙ্গলে পিকনিকের যে আসর বসের রীতিমতো কিন্তু তা শুরু হয়ে গিয়েছে বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে। মুকুটমণিপুরও কিন্তু সেই ছবি দেখা গিয়েছিল, বিশেষ করে বোঝাই যাচ্ছে যে উইকেন্ডে, পর্যটকদের অর্থাৎ ঢল শনিবার নামছে রবিবার। বাঁকুড়াতে এই শীতের আমেজ উপভোগ করতে। ধন্যবাদ তোমাকে স্বরূপ।